আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এখন তো আমার সন্তান এই কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তোমার দুজন সন্তানকে বলো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। যার ভিতরে ইখলাস আছে, একমাত্র আমি আল্লাহর জন্য সে কুরবানি দিবে, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাইবে, তার সাথেই যে সুন্দরী বোন আছে অর্থাৎ আকলিমা, তার বিবাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তখন তিনিও তার সন্তানদেরকে ডাইকা বললেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে তোমাদের কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সুন্দরভাবে কোরআনে বর্ণনা করেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের মাঝে বলতে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আদমের দুই সন্তানের সত্য ঘটনা আপনার উম্মতের মাঝে বর্ণনা করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। توحيد की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद,
ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तोरी में फरमाती है आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আগে আগে আসছি আমরা আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করি। কারণটা হচ্ছে আল্লাহ আমাদেরকে আনছেন। অনেক ভাইয়েরা এমন আছে যে খুতবা যখন শুরু হয় তখন আসে, হুজুরে দাঁড়াইছে খুতবা দিতে তখন আসে। এই যে আলোচনাগুলো এখন হচ্ছে এই আলোচনাগুলো তারা শুনতে পারে না। মাইকে বাহিরে আওয়াজ যাচ্ছে, মা বোনেরা যারা আছেন তারা মনোযোগ দিয়ে হয়তো বা শুনবেন। পুরুষ যারা আছে তারা বাহিরে থাকলে তো আর এত মনোযোগ দেয় না, যতটুকু মনোযোগ মসজিদের ভিতরে থাকলে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে একটা ফজিলতের বিষয় আছে, এই জন্য আপনারা যারা আগে আগে আসছেন আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আমি বাড়িতে গিয়েছিলাম গত শনিবারের রাত্রে, আজকে রাত্রে আসছি। আমার বড় মেয়েটা খুব অসুস্থ ছিল, হঠাৎ করেই ফোন আসছে, তো সভাপতি সাহেবের কাছে বললাম, তাড়াতাড়ি বাড়িতে গেলাম, ডাক্তার দেখাইলাম। এরপরে গতকাল বৃহস্পতিবারে আবার আমার ছোট সমন্দির একটা ছেলে হইছে, মারা গেছে, তার জানাজার নামাজ পড়ায় এরপরে রওনা দিস। তো সারা রাত গাড়িতে ছিলাম, ফজরের নামাজ পড়াইলাম আইসা, এরপরে একটু ঘুমাইলাম। তো আমরা যারা উপস্থিত আছি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনব। রমজানের ঈদ যাওয়ার পরেই আমাদের মধ্যে একটা আমেজ তৈরি হয়, অবস্থা তৈরি হয় যে কুরবানি ঈদ সামনে। কথা ঠিক কিনা বলেন? রমজান ঈদের পরপরই আমাদের মধ্যে এই কথা বলা বলি হয়। তো আলহামদুলিল্লাহ 10ই জিলহজ কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। কুরবানির ঈদ মানে আমাদের জন্য এমন একটা আনন্দ যে কুরবানি এই শব্দটা আরবি শব্দ, যেটা কুরবুন শব্দ থেকে উদ্গত। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই মনে করে এরকম কুরবানি আসলে
যাদের সামর্থ্য আছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, গরু কিনবো বাজার থেকে, এরপরে ঈদের দিন গরু জবাই দিব, গোস্ত খাবো। আসলে মূল বিষয়টা এরকম না। কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। কোরবানি কিসের জন্য ভাই? আল্লাহর নৈকট্য লাভের জন্য। কিন্তু আমাদের অবস্থা হয়েছে এরকম, আমাদের সকলের অধিকাংশ মানুষ যারা আছে নিয়ত থাকে এরকম যে কোরবানি আসতেছে, গোস্ত খাওয়া যাবে। এরকম নিয়ত যদি কারো থাকে, মাসআলা আসবে বিস্তারিত সামনে, যে গোস্ত খাওয়ার জন্য আমরা কোরবানি দিব, তাহলে কারো কোরবানি আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এই কোরবানি আমরা মনে করি যে এখন থেকে শুরু না, এই কোরবানি পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে। এই কোরবানির সূচনা হয়েছিল হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। পৃথিবী যখন শুরু হয়েছিল, যখন কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন পৃথিবীর মধ্যে ছিলেন। কোনো মানুষ ছিল না। তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে যখন সন্তান আসতো, তখন দুইটা সন্তান একত্রিত দিতেন, দুইটা সন্তান যমজ দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সময় যখন সন্তান সম্ভব হইতো, সন্তান পেটে আসতো, তখন কয়টা সন্তান দিতেন? দুইটা। আর দুইটা নির্ধারণ করা ছিল। আমি কয়েকদিন আগে আলোচনা করছি যে মার পেটে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কেউ জানে না। এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিতেন যে একটা ছেলে হবে এবং একটা মেয়ে হবে। দুইটা সন্তান আসবে, এর মধ্যে একটা ছেলে একটা মেয়ে। আর তখন শরীয়তের বিধান ছিল যে দুইটা সন্তান যখন দুনিয়াতে আসতো, এর পরবর্তী আবার যখন দুইটা সন্তান আসতো, প্রথম সন্তান ছেলে এবং মেয়ে, পরের সন্তান ছেলে এবং মেয়ে, তাহলে দুজনেই তো, সবাই তো একমাত্র রক্তের ভাই বোন, সহোদর ভাই বোন। তাহলে তাদের বৈবাহিক অবস্থা কিভাবে ছিল? শরীয়তের হুকুম যে আগের যে সন্তান আসতো ছেলে এবং মেয়ে, এর পরের যে সন্তান আসতো ছেলে এবং মেয়ে, আগের সন্তানের সাথে পরের সন্তানের মিল করত। প্রথম সন্তানের ছেলে, পরের সন্তানের মেয়ে, এবং পরের সন্তানের মেয়ে পরের আগের সন্তানের ছেলে, এরকম বৈবাহিক সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুরবানির সূচনা তখন থেকেই। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসলো, হাবিল এবং কাবিল দুই ভাই, আগের এবং পরের দুই গর্ভ। এখন তাদের বিবাহের সময় যখন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন তাদের বৈবাহিক অবস্থা কিরকম হবে। তখন হাবিলের ভাগে যে মেয়েটা পড়ল, সহোদর বোন পড়ল, সেই মেয়েটা ছিল পরমা সুন্দরী, অর্থাৎ কাবিলের বোন। আর কাবিলের ভাগে যে মেয়েটা পড়ল, হাবিলের বোন, সে ছিল একটু কুৎসিত কালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে ডাকলেন, ডাইকা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শুনাইলেন যে হে সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, তোমাদের ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বৈবাহিক অবস্থা দিয়েছেন, অমুক তোমার ভাগে, অমুক তোমার ভাগে। হাবিল ছিল খোদাবিরু, আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। কিন্তু কাবিল, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। সে যখন দেখল যে তার বোন যে ভাগে পড়ছে সে সুন্দরী না, কুৎসিত কালো, তখন সে তার পিতাকে বলল, আব্বাজান, আমি তাকে বিয়ে করতে পারব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? বলে, হাবিলের ভাগে যেই বোন আসছে, অর্থাৎ আমার একই যমজ বোন, সেই বোন সুন্দরী, আমি তাকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এখন তো আমার সন্তান এই কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তোমার দুজন সন্তানকে বলো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। যার ভিতরে ইখলাস আছে, একমাত্র আমি আল্লাহর জন্য সে কুরবানি দিবে, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাইবে, তার সাথেই যে সুন্দরী বোন আছে অর্থাৎ আকলিমা, তার বিবাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তখন তিনিও তার সন্তানদেরকে ডাইকা বললেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে তোমাদের কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সুন্দরভাবে কোরআনে বর্ণনা করেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের মাঝে বলতে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আদমের দুই সন্তানের সত্য ঘটনা আপনার উম্মতের মাঝে বর্ণনা করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাইলেন, এ আদম, তোমার দুই সন্তানকে বলো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, যার কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে, আকলিমার বিবাহ তার সাথেই হবে। সুবহান। কিন্তু হাবিল তো আগে থেকেই খোদা ভীরু ছিল, আল্লাহকে ভয় করে চলতো, কিন্তু কাবিল আল্লাহর শরীয়ত মানতে পারে নাই। সে এশকাল করছে, প্রশ্ন করছে, আমি কেন কুৎসিত কালো বোনকে বিবাহ করব, আমি তাকে বিবাহ করব না। হাবিল সে কৃষি কাজ করত, শস্য এইগুলা সে বুনাইতো, খেতে কামারে কাজ করত, কিছু শস্য সে এক জায়গায় রাখছে। আর কাবিল দুম্বা ভেড়া এইগুলা লালন পালন করত। তার পিতা যখন বলছে তোমরা কুরবানি প্রস্তুত করো, তখন দুনু ভাই তাদের কুরবানির বস্তু প্রস্তুত করলো। হাবিল সেও শস্য কিছু এক জায়গায় রাখলো, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। আর কাবিল সে দুম্বা ভেড়া এইগুলা লালন পালন করত, এটা এক জায়গায় রাখলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলল, ও আব্বাজান, আমরা দুনু ভাই কুরবানি রেডি করেছি, এই জন্য আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় কিনা এখন আপনি দেখেন কার কুরবানিটা কবুল হবে। তৎকালীন সময়ে কুরবানি কবুল হইতো, আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী আসতো, আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিটা কবুল করতেন, আগুনের কুণ্ডলীটা আয়েশা চতুর্দিকে ঘুরতো, আগুনে পুরাইয়া ভাস্প হয়ে যাইতো অথবা আসমানের দিকে উঠে যাইতো। তার কুরবানি আল্লাহর দরবারে তৎকালীন সময়ে কবুল হইতো। সুবহান। অর্থাৎ আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী আসতো, আয়েশা যে আল্লাহর জন্য কুরবানি দিছে, একমাত্র আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর নৈকট্য লাভের জন্য, যে আমি আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছি, তার কুরবানি আগুনে পুরায়া আসমানের দিকে উঠায় নিয়ে যাইতো। মানুষ বুঝতে পারত যে তার কুরবানি কবুল হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। এখন আপনারা যারা আছেন মনোযোগ সহকারে শুনেন, আপনারা যারা আছেন এখন আমাদের বর্তমান সময়ে যদি এরকম হয় যে এই অবস্থা, আগের যে অবস্থা ছিল যে আসমান থেকে আগুন আইসা যার কুরবানি আল্লাহর জন্য হবে, আল্লাহ যার কুরবানি পছন্দ করবেন তার কুরবানি আগুন দিয়ে পুরো আসমানের দিকে নিয়ে যাবে, আপনাদের কি ধারণা 95% কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে বলে মনে হয়? এর কারণ হলো আমাদের সর্বপ্রথম অধিকাংশ মানুষের নিয়ত ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? নিয়ত ঠিক নাই।
যার কারণে আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। খুব মনোযোগ দিয়ে শুনি, নিয়ত যদি ঠিক না থাকে, অনেক মানুষ আমরা এরকম নিয়ত করি, আমি এলাকার সবচেয়ে বড় লোক, কোটিপতি, আমার গরুটা সবচেয়ে দামি হবে, উঁচা হবে, বড় হবে। এই নিয়ত অনেক মানুষ করে, তবে সবাই না, সব ধনীরা না। কিছু কিছু মানুষ যাদের আল্লাহর ভয় নেই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা না, সেই লোকটার অন্তরে এরকম চিন্তা ভাবনা আসে যে আমি এলাকার সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় কোটিপতি, আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরপরে মেয়র, বড় দামি মানুষ, আমাদের গরুটাও হতে হবে দামি, বড় উঁচা। না না, এরকম না। আল্লাহ রব্বুল আলামিন তো জানায়া দিয়েছেন কোরবানির পশুটা সুন্দর হবে, যত সুন্দর দেওয়া যায়, যত ভালো দেওয়া যায়, তবে আমার ভিতরে নিয়ত রাখতে হবে যে আমি আল্লাহর জন্য কোরবানি দিব, ভালোটা দিব। এই নিয়ত যদি থাকে তাহলে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের নিয়তটা সর্বপ্রথম সহি করতে হবে, সঠিক করতে হবে, যে কোরবানিটা হবে একমাত্র কার জন্য। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নিয়তটা সহি লাগবে। 2 নাম্বার, আমাদের টাকাটা হালাল লাগবে। টাকাটা কি লাগবে ভাই? হালাল। আপনি হারাম পন্থায় টাকা ইনকাম করছেন, এই টাকা দিয়ে যখন আপনি কোরবানির পশু কিনবেন, এই পশু দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে। এবং আরেকটা মাসআলা মাসকানে বলি, একটা গরুতে 7 জন ভাগে কোরবানি দিতে পারে। তাহলে আমাদের বাংলাদেশে বেশিরভাগ গরু কোরবানি হয়, ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি হয়, উট খুব কম কোরবানি হয়। তাহলে উট এবং গরু এই দুইটার মধ্যে কয়টা ভাগ হয়? 7টা। এই গরুর মধ্যে যখন আমরা 7 ভাগে কোরবানি দিব, মনে করেন 7 জন আমরা নিয়ত করলাম যে আমরা একটা গরু কিনা কোরবানি দিব, 7 জন লোকের 6 জনের টাকা হালাল। 6 জনের টাকা কি ভাই? হালাল। শুধুমাত্র একজনের টাকা হারাম, তাও পুরা টাকা না, কিছু টাকা হারাম আছে, হালাল হারাম মিশ্রিত। তাহলে 6 জনের টাকা হালাল হইল, একজনের টাকা হারাম হইল কিছু আংশিক। একজনের কিছু আংশিক হারাম থাকার কারণে এই 6 জনের পুরা কোরবানি বাতিল হয়ে যায়। কারো কোরবানি আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। তাহলে এই জন্য বুঝা শুই না। কিছুদিন আগে আমার কাছে এক ভাই আসলো, হুজুর কোরবানি দিতে চাই, কিন্তু মনের মধ্যে কেমন জানি সন্দেহ লাগে ভাগে কোরবানি দিলে যে তার নিয়ত সহি কিনা। নিয়ত যদি ভেজাল থাকে তাও কোরবানি হবে না, টাকা যদি হারাম থাকে তাও কোরবানি হবে না। এরপরে বন্টনের সময় যদি এদিক সেদিক হয় তাও কোরবানি হবে না। কারো কোরবানি 7 জনের ফুল কোরবানি বাদ হয়ে যাবে। তাইলে হুজুর কি করা? আমি বললাম তাহলে সবচাইতে ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য সহজ করছেন যে আমি গরু দিতে পারি না, ছাগল দিতে পারবো, দুম্বা, ভেড়া এগুলা দিতে পারবো। তাইলে আপনি একা কোরবানি একটা ছাগল অথবা খাসি এগুলা কিনা দিয়ে দেন, আপনার টাকাটাও হালাল, আপনার নিয়তটাও সহি। আপনার যেহেতু বাজেট কম, আপনার টাকা পয়সা একেবারে কম, আপনি গরুতে ভাগ হতে পারতেছেন না, কিংবা ভাগ হইলেও আপনি 15-20 হাজার টাকায় ভাগ হইলেন, এই টাকা আপনি যে ভাগ হইবেন বাকি 6 জনের নিয়ত টাকা হালাল কিনা, সহি কিনা, এটা তো আপনি জানেন না। তাইলে আপনার জন্য উত্তম হবে, আপনি কোনো একটা খাসি অথবা ছাগল নিজে কিনা এরপরে কোরবানি দিয়ে দেন। কথা ঠিক কিনা বলেন? কারণ যেহেতু আপনি তাদের ব্যাপারে ভালোভাবে জানেন না, এই জন্য কোরবানির জন্য কয়েকটা বিষয় আমরা আগে থেকেই খুব মনোযোগ সহকারে বুঝবো এবং মানব। নিয়ত, টাকা হালাল,
এরপরে যারা ভাগে কোরবানি দিব বন্টনের ক্ষেত্রে সকলের বন্টন যেন সমান হয়, এই বিষয়গুলা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। তাইলে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুদা ভীরু, সে তো আগেই আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত সেটা মানছে, কোনো প্রশ্ন করে নেই, কথা ঠিক কিনা বলেন। কিন্তু কাবিল প্রশ্ন করছে, না আমি কালো কুৎসিত মেয়েকে বিবাহ করব। এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন কোরবানি। দেখি কোরবানির ক্ষেত্রে কে কাটটা আমি আল্লাহর জন্য হয়। কিন্তু হাবিলের তো আগে থেকেই আল্লাহর ভয় ছিল, আল্লাহর বিধান মেনে নেওয়ার একটা মন মানসিকতা ছিল, কিন্তু কাবিলের ছিল না। যখন কোরবানি রেডি করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে যাও, রেডি যেহেতু হয়েছে এখন দেখব কার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির যে বস্তুগুলা যে জায়গায় রাখা আছে ওই জায়গায় গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ আমার দুই সন্তানকে যে বলছেন কোরবানি দেওয়ার জন্য, হাবিল এবং কাবিল আমার দুই সন্তান কোরবানি দেওয়ার রেডি করেছে। আল্লাহ এখন আপনি কার কোরবানিটা কবুল করবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী পাঠাইলেন, আগুনটা চতুর্দিকে ঘুরলো, ঘুইরা আইসা হাবিলের যে কোরবানির বস্তু যে জায়গায় রাখা আছে বস্তুর চতুর্দিকে ঘুইরা আগুনে জ্বালায়া পুরায়া বাষ্প করিয়া আসমানের দিকে উঠায় নিয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাবিল তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার সন্তান হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ, আমার সন্তান হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। সুতরাং আকলিমার বিবাহ হবে হাবিলের সাথে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন বিধান জানাইলেন, শরীয়তের হুকুম জানাইলেন, বললেন না হবে না। এরপরে একটা শর্ত দিলেন কোরবানি। এখন দেখলো যে কোরবানিও তারটা কবুল হইল না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান সে মানতে অমান্য করলো, বলে না আমি কোরবানি টুরবানি বুঝি না, আমার বিবাহ সুন্দরী বোনের সাথেই হবে। নাউজুবিল্লাহ বলতেন না, আমি এই বিধান মানব না। তার এমন রাগ উঠল, সে মনে মনে নিয়ত করলো যে সুন্দরী বোনকে সে নিয়ে যাবে। সে মনে মনে এমন রাগান্বিত হইল আর শয়তান তাকে কুমন্ত্রণা দিতে থাকলো। সে নিয়ত করলো, ক্বালা লা আকতুলান্নাক, যে আমি প্রয়োজনে সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য আমার ভাইকে হত্যা করব। নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে এই কথা বলে ফেললো যে আমি তোমাকে হত্যা করব। কিন্তু এরপরেও দেখেন তার ধৈর্য। হাবিল বলল, ভাই তুমি যে আমাকে হত্যা করবা, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত আসছে এটা মেনে নেওয়াই তোমার জন্য সবচাইতে ভালো হবে। আর তুমি যদি মেনে না নেও তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তোমার উপরে। তুমি আমার কথাটা মানো, আল্লাহর যে বিধান সেটা মেনে নাও। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না। সে বলতেছে যে না, আমি প্রয়োজনে তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোনকে আমি বিবাহ করব। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এরকম অহরহর ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যত ধরনের ঘটনা আপনি যদি রিসার্চ করতে যান 95% ঘটনা মেয়ে নিয়ে হয়। কথা ঠিক কিনা বলেন? মেয়ে নিয়ে হয়। যে অমুকের সাথে সম্পর্ক, যে কিছুদিন আগে আপনারা হয়তো বা মিডিয়াতে দেখেছেন যে একজন ইমাম, অসহায় মানুষ, তার মেয়েটারে বাসা থেকে একেবারে মাথার মধ্যে গুলি ঠেকায়া উঠায় নিয়ে গেছে। এটা নিয়ে মিডিয়া অনেক তোলপাড় হয়েছে। একজন আলেম মানুষ, সে অসহায় দুর্বল, তার মেয়েটারে বাসা থেকে তালা ভাইঙ্গা তার বাবার মাথার মধ্যে বন্দুক ঠেকায়া নিয়ে গেছে। এরপরে মেয়েটারে ভয় দেখায়া বিভিন্ন ধরনের জোর জবরদস্তি বক্তৃতা দেওয়াইছে মিডিয়াতে। তাহলে চিন্তা করেন, এই সমস্ত ঘটনা অহরহর ঘটতেছে। এরপরে সমাজের মধ্যে দেখা যায় এখন বর্তমানে যে আল্লাহর যে বিধিবিধান, বিবাহের যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা খুব কম।
যুবক যুবতীরা এখন অবৈধ সম্পর্কে বেশিরভাগই লিপ্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব চিন্তিত যে আজকে আমাদের ছেলেটা উপযুক্ত হয়েছে, মেয়েটা উপযুক্ত হয়েছে, কিন্তু দেখা যায় যে পড়াশোনা করতেছে, আমাদের চিন্তা ভাবনা হইল যে পড়াশোনাটা শেষ হোক, বিবাহ দিব, এর আগেই এক ছেলে আরেক মেয়ের সাথে সম্পর্ক হইয়া বিবাহ দেওয়ার আগেই পালায়া যাইতেছে। এরকম হয় কি হয় না বলেন? যদি বিয়া না দেন, প্রয়োজনে এমনও হয় যে গলায় ফাঁস দিব অথবা বিষ খাবো, তার সাথেই আমাকে বিবাহ দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? অথচ ওই সন্তানগুলো একটু চিন্তা করে না যে আমার মা আমার বাবা এত কষ্ট কইরা ছোটবেলা থেকে আমাকে লালিত পালিত করছে, তাদেরও তো একটা মনের কামনা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে আমি একটা ভালো মেয়ে দেখা অথবা ভালো একটা ছেলে দেখা আমার মেয়েটারে বিবাহ দিব, ভালো একটা মেয়ে দেখা আমার ছেলেটাকে বিবাহ করাবো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই ভাইরাসটা এখন প্রতি ঘরে ঘরে ছড়ায় গেছে। কথা ঠিক কিনা বল? এটার জন্য আমি বলবো